This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. টাকা লাগে দেবে গৌরী সেন, কথাটা শুনেছেন নিশ্চয়ই। কখনো মনে হচ্ছে এই গৌরী সেন মানুষটাকে একদম জলজ্যান্ত মানুষ, গল্প কথা নয়। 1580 সালে হুগলির বালিতে ওনার জন্ম। সুবর্ণবণিক সম্প্রদায়ের মানুষ, আমদানি রপ্তানির ব্যবসা ছিল এবং লক্ষ্মী গণেশের যৌথ কৃপায় একদম ফুলে ফেপে উঠেছিলেন। 1599 সালে এই ব্যান্ডেল চার্চ যখন তৈরি হয়েছিল না, সেখানেও নাকি তিনি চাঁদা টাঁদা দিয়েছিলেন অনেক। কিন্তু দুঃখের বিষয় 1667 সালে এই শাঁসালো বাঙালির মৃত্যু হয়। প্রচুর দান ধ্যান করতেন নাকি। এবার 450 বছর পর এখন সকলে তাই মরিয়া হয়ে তাকে খুঁজছে। মানে একজন যদি তার মতো কারোর দেখা পাওয়া যায়, একজন গৌরী সেন, জাস্ট একজন, তাহলেই যথেষ্ট। মানে দেনায় ডুবে থাকা রাজা উজিরদের গৌরী সেন টাকা দিয়ে বাঁচাতেন, আর এখন গোটা রাজ্য দেনায় ডুবে। গৌরী সেন কে হবেন? আরেক সেন ছিলেন যদিও, গৌরী সেনের মতোই প্রায় তার ইমেজ তৈরি হয়েছিল ওই সারদা কর্তা সুদীপ্ত সেন। তৃণমূল জমানার শুরুতে নাকি গৌরী সেনের মতোই ছিলেন, দরকারে অদরকারে টাকার ব্যবস্থা হয়ে যেত। কিন্তু সুদীপ্ত সেনের ঘটি সে তো অনেক দিন আগেই তালপুকুরে ডুবে গেছে। ফলে টাকা নিয়ে রাজাদের মাথা ব্যথা কারণ আছে। মাথা ব্যথা হওয়াটা কিন্তু চারটিখানি কথা না, তখনই হয় যখন রিয়েল গণ্ডগোলটা লাগে। এই রাজকোষের হাড় পাজরা বেরিয়ে গেছে, একদিকে নেতা ঘনিষ্ঠদের ঘরে টোকা মারলেই টাকা বেরোচ্ছে, আর অন্যদিকে রাজ্যের সেই বিভিন্ন প্রকল্পগুলো যেগুলোতে উন্নয়নমূলক একটা ছাপ লাগানো আছে, সেগুলো করতে গেলেই টাকা নেই সেই প্ল্যাকার্ডে উঠে যাচ্ছে। কারণ ওই যে নেতা ঘনিষ্ঠদের ঘরের টাকা, সে তো কোনো কাজে লাগছে না হোমে না যজ্ঞে, তাই দিয়ে রাজ্যের হবেটা কি? আচ্ছা, সরকারি রাজকোষেই যদি অর্থ না থাকে, তাহলে সরকারি প্রকল্প চলবে কি করে? চলছেও না দেখুন। তাই জন্যে সব প্রকল্পের কাজ প্রায় বন্ধ। আবাস প্রকল্পের কাজ বন্ধ, 100 দিনের শ্রমিকদের বকেয়া মেটাতে পারছে না রাজ্য। ফলে এই রকম একটা সময় সবাই মরিয়া হয়ে একজন কোথাও গিয়ে একজন গৌরী সেনের খোঁজ চাই, এটা সবাই বুঝতে পারছি আমরা। কিন্তু কোথাও গিয়ে পাবো সেই জায়গাটা তো খুঁজে পাচ্ছিলাম না। আজকে হঠাৎ মনে হলো যে বহু রূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর, যে বলি না, সেই রকমই তিনি তো আছেন, আমাদের সঙ্গেই আছেন, আমরা শুধু জাস্ট দেখতে পাইনি। ওই ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, সেইখানে খোঁজ নিলেই একটা ঘাসের শিশির ওপর একটা শিশির বিন্দু, একজনই আছে। একটু চোখ মেলে তাকাতে হবে, চক্ষু মেলিয়া দেখিতে হবে, তাহলেই দেখতে পাওয়া যাবে। বিশ্বাস করুন, এই রকমই একজনকে আজকে দেখতে পেয়েছি। অন্তত যে ইঙ্গিতটা দিলেন, তাতে মনে হচ্ছে গৌরী সেন আমাদের হাতের কাছেই আছেন। 100 দিনের টাকা বন্ধ, 7,000 লোক কোটি টাকা বাকি আছে যারা 100 দিনের কাজ করেছেন। চিন্তা করবেন না, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া না দিলে আমি 1 তারিখ পর্যন্ত টাইম দিয়েছি। যদি ওরা না করে, আমি মরে যাইনি, আমি আপনাদের সাথে ছিলাম, আছি, থাকবো। বুঝলেন, মুখ্যমন্ত্রী আজ বলে দিয়েছেন কেন্দ্রের সরকার না দিলেও তিনি আছেন, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। একদম এর পরের লাইনটা তো একদম ম্যাচ করা হয়, ভিনি ভিদি ভিসি, এলাম দেখলাম জয় করলাম, প্রায় সেটাই তো করেছিলেন তিনি। এবার সেইটারই সঙ্গে এখন যদি এটা হয়ে যায়, সামনে লোকসভা ভোট, ব্যাস ওই আবার ভিনি ভিদি ভিসি। এবার কেন্দ্র না দিলে তিনি বকেয়া পূরণ করবেন না, এই ইঙ্গিতটাই তার মানে বলতে চাইলেন বা দিতে চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোন সময়? এইটা হচ্ছে গণ্ডগোলের জায়গা। অনেকে আবার তুলনাটা টেনে ফেলবেন, জানেন তো, সব কথার তুলনা যখন তখন তো টানা যায় নাকি। কিন্তু মুশকিল হচ্ছে নিন্দুকেরা তো তাই করবে, সবাই বলবে, প্রশ্নটা করে ফেললে হয়তো কেউ, ডায়মন্ড হারবারে ঠিক যেরকম অভিষেক করেছেন সেরকম, মানে এরকমই কি ইঙ্গিত? এরকম প্রশ্ন তোলার লোকের তো অভাব নেই। তাই এই রকম ইঙ্গিত কোথাও একটা এসে যেতেই পারে, বলা যায় না। ওই যেরকম করে কেউ তো একজন বলে দিয়েছিল, এ রাজা তোর কাপড় কোথায়, হোক বাচ্চা ছেলে বলেছিল তো,
তাকে এরকম বলে দেওয়ার মতো লোক। তো প্রশ্ন হচ্ছে, কেন্দ্র যদি টাকা না দেয়, মুখ্যমন্ত্রী কোথা থেকে টাকা দেবেন? এটা কিন্তু মামুলি কোনো প্রশ্ন নয়, লাখ টাকার প্রশ্নও নয়, কোটি কোটি, কয়েক হাজার কোটি টাকার প্রশ্ন আর কি। কারণ বকেয়ার হিসেবগুলো যদি ধরেন, সে তো বেশ কয়েক হাজার কোটি টাকাই হবে, তাই না? লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বোধহয় দলনেত্রীকে এই কোটি কোটি টাকার চিন্তামুক্ত করতে চেয়েছিলেন। আর সবাই ন্যাচারালি তারা অত্যন্ত ঘনিষ্ঠ মুখ্যমন্ত্রীর, তার শুভচিন্তক, ফলে তারা নিশ্চয়ই ভাবছিলেন যে এই এত হেডেক মাথার মধ্যে নিয়ে নিলে বা এত টাকা খরচ করে বসলে রাজ্যের এই অবস্থা আরও তো খারাপ হয়ে যাবে। তখন না টেনশন বেশি বেড়ে যায়। এই কারোরই কোনো সময় টেনশন বেশি করা ঠিক নয় আর কি। শুভানুধ্যায়ীরা তো তাই চান। সেই জন্যই তিনি ওই কোনো একটা রাস্তা বার করতে চেয়েছিলেন। সরাসরি ঠিক করেছিলেন যে যদি ওরকম করতেই হয়, ওই সেখানেই এই করবো আর কি, মারিত গন্ডার লুটিত ভাণ্ডার, সেরকম আর কি। সরাসরি প্রধানমন্ত্রীকে প্রশ্ন করে বসেছেন, পশ্চিমবঙ্গের বকেয়াটা কীভাবে মেটাবেন, কবে মেটাবেন? নরেন্দ্র মোদী নাকি বলেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় যেন সিএজি রিপোর্টটা দেখে নেন। এবার এটা ফলাও করে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলছেন বটে, হ্যাঁ কী বললেন একবার প্রধানমন্ত্রী, এই ফলাও করে বলার আগে সেটা খতিয়ে দেখেছিলেন তো? উনারা আমার আজকে রাষ্ট্রপতি ভাষণের বসার আসনটা একেবারে খুবই কাছাকাছি ছিল, এক হাতের মধ্যে। তা আমি তখন তাকে জিজ্ঞাসা করলাম, স্বয়ং মুখ্যমন্ত্রী এসেছিলেন, সাংসদদের নিয়ে সেখানে কথা হলো, তার তো একটা সিদ্ধান্ত চূড়ান্তভাবে পৌঁছে তার একটা ফল জানানো দরকার, টাকাটা আমাদের দিয়ে দেওয়া দরকার। উনি বললেন যে সিএজি রিপোর্টটা আপনি একবার পড়ে দেখুন, তারপরে আবার কথা বলুন। এর বেশি আর কথা হওয়ার সুযোগ ছিল।